আজকে আপনাদের সবার অনেক বেশি রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে পুডিং। আমি যেভাবে পুডিং বাসায় তৈরি করে থাকি সেই পুডিংটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার হাতে পুডিংটা অনেক অনেক বেশি পছন্দ করে, এমনকি আমার বোনরা, আমার বোনের মেয়েরাও হচ্ছে আমার হাতের এই পুডিংটা পছন্দ করে। আমি বাড়ি গেলে দেখা যায় সব কিছু রেডি করে রাখে, আমি গিয়ে আর কি বানিয়ে দিই, ওরা অনেক বেশি লাইক করে। তো আমাকে অনেকদিন বলছিল শুধু পুডিংয়ের ভিডিও দেই আমার চ্যানেলে, কিন্তু আমি হচ্ছে রেসিপিটা আসলে শেয়ার করি না, আসলে সময় পাই না। এখন বাচ্চা নিয়ে আপনারা তো জানেন কতটা ঝামেলায় পড়ি। তো আমি হচ্ছে এখানে প্রথমে মেজারমেন্ট যে বোলের মধ্যে আমি বড় সাইজের 5টা ডিম নিয়েছি, আর এখানে আমি 1/3 কাপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, 1/3 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। পুডিংয়ে বেশি চিনির প্রয়োজন হয় না। 1 কাপের 3 ভাগের 1 ভাগ যে কাপটা আছে ওইটা থেকে আমি 1/3 কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর 1 চিমটে হালকা একটু লবণ দিয়েছি। আর ডিমের ফ্লেভারটা যাতে না আসে সেই জন্য আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম 1 চা চামচের মতো। আর তারপর এখানে আমি 1.5 লিটার দুধ ঘন করে 1 লিটার করেছি, সেই ঘন করে নেওয়া দুধটা দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে গুঁড়া দুধ দিয়েছি। আর গুঁড়া দুধটা দিলে হয় কি, এটা অনেক ক্রিমি টাইপের হয়, আর দুধটা আরও বেশি ঘন হয়, আর টেস্টটা অনেক অনেক বেশি ভালো আসে, আর এটা অনেক বেশি মসৃণ হয়, খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এভাবেই বানাই, আমি জানি আমার থেকে আপনারা অনেক অনেক ভালো বানাতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন। আমি তো জাস্ট আপনাদেরকে দেখিয়েছি, আমার মনে হয় আপনারা আরও বাসায় যদি তৈরি করেন আপনারা আমার থেকে অনেক ভালো করতে পারবেন। তো তারপর হচ্ছে আমি এখানে একটা 7 ইঞ্চি সাইজের কেকের বাটির মধ্যে খুবই সুন্দর একটা মেরুন কালার, টকটকে একটা মেরুন কালার আমি ক্যারামেল করেছি। আর তার মধ্যে আমি হচ্ছে পুরো পুডিংয়ের মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর তারপর এটাকে আমি স্টিম করে নিব 25 মিনিটের জন্য। আর ফুটন্ত গরম পানির মধ্যে রেখে এটাকে 25 মিনিটের মধ্যেই 25 মিনিটের জন্য আর কি স্টিম করতে হবে। আর তারপর এটাকে সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে আমি সেট করে নিয়েছি। আর আপনারা যদি সকালে বানান সেক্ষেত্রে আপনারা বিকেলের দিকে পুডিংটা ফ্রিজ থেকে বের করে নেবেন আর কি। আমাদের 6 থেকে 7 ঘন্টা এটাকে সেট করে নিতে হবে, নাহলে দেখা যায় পুডিং কিন্তু সেট হয় না, গরম অবস্থায় এটা অনেক নরম থাকে। এটা দেখা যাবে পরবর্তীতে এটা গরম অবস্থায় কাটতে গেলে এটা ভেঙে যাবে, অনেক নরম থাকে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুডিং হয়েছে, আর কালারটা জাস্ট ওয়াও হয়েছে, একদম ডার্ক একটা মেরুন কালার। আর পুডিংয়ের কালারটার উপরেই কিন্তু ডিপেন্ড করে এটা খেতে কতটা ভালো লাগবে। আসলে পুডিংয়ের উপরের এই যে ক্যারামেলের যে মিষ্টিটা থাকে, এই মিষ্টিটাও কিন্তু অনেক, তো এই জন্য দেখা যায় আপনারা পুডিংয়েও যদি অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলেন, আর ক্যারামেলের যে চিনিটা পানিটা যেটা বের হবে, তো সব কিছু মিলিয়ে দেখা যাবে পুডিংটা এত বেশি মিষ্টি হয়ে যাবে আপনারা পরবর্তীতে খেতেও পারবেন না। তো এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন আপনারা ব্যালেন্স রেখে মিষ্টিটা দেওয়ার জন্য। তো আমি এভাবে কিন্তু অর্ডারও দিয়ে থাকি। তো এখন থেকে চিন্তা করেছি আমি আমার বিজনেসের রিলেটেড বা আমি কী কী অর্ডার করছি, কী কী অর্ডার দিচ্ছি সেটা আপনাদের সাথে আমার পার্সোনাল আর কি এগুলো আর কি দেখাবো না, আমরা বাসায় কী করছি বাচ্চাদেরকে নিয়ে। তো এরপর থেকে এরকম ভিডিও আপনারা দেখতে পারবেন। তো মাশাল্লাহ পুডিংটা এত বেশি স্মুথ হয়েছিল, আর হাইটের দিক থেকে যদি উঁচু না হয় পুডিং কিন্তু দেখতে ভালো লাগে না। আর পুডিংটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে 4 ইঞ্চি এটা উঁচু ছিল, আর এটার ভিতরে কিন্তু অনেক বেশি স্মুথ ছিল, কোনো রকমের ছিদ্রযুক্ত হয়নি। আপনাদেরকে একটা টিপস বলে দেই, আপনারা যদি অনেক বেশিক্ষণ ধরে এটাকে সেদ্ধ করে নেন তাহলে দেখা যাবে এটা বেশিক্ষণ পানিতে রাখার কারণে বেশি আর কি এটা ওভারকুক হয়ে এটার ভিতরে অনেক বেশি ছিদ্রযুক্ত হবে, তখন আর পুডিংটা কিন্তু দেখতে বেশি স্মুথ হবে না, আর খেতেও বেশি একটা ভালো লাগবে না। তো এই জন্য আমি 1 লিটার দুধের জন্য আমি 25 মিনিটই প্রেফার করি। আমি হচ্ছে 25 থেকে 30 মিনিটের বেশি কখনোই পুডিংটা রাখি না। আর প্রথমে যখন আপনারা এটা উঠাবেন তখন মনে হবে যে এটা হয়নি, নরম নরম, কিন্তু পরবর্তীতে এটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে এটা কিন্তু একদমই হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার একটা পার্সেল ছিল আমার এক প্রতিবেশীর জন্য, এখানে হচ্ছে একটা পুডিং নিয়েছি, একটা চকলেট ওভারলোড কেক, এটার রেসিপি আমি শীঘ্রই দিয়ে দিব, আর হচ্ছে একটা ডোনাট ছিল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।